ইরান, রাশিয়া ও চীন জোটবদ্ধ হয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ৮ অক্টোবর এক যৌথ চিঠি পাঠিয়েছে। একই চিঠি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছেও পৌঁছানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি বা জেসিপিওএ এখন মূলত সমাপ্ত। তাদের মতে রেজলিউশন ২২৩১ যা জেসিপিওএ অনুমোদন করেছিল তার মেয়াদ ১৮ অক্টোবর ২০২৫-এ শেষ হয়েছে। এই সমাপ্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা সংক্রান্ত রেজলিউশনের আনুষ্ঠানিক কার্যকলাপও শেষ হয়েছে। চিঠিতে ৩ দেশ পশ্চিমা রাষ্ট্রগুলোকে সমালোচনা করে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে চুক্তি ও রেজুলেশন ২২৩১-এর অধীনে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার প্রচেষ্টা আইনগত ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। ইরান, রাশিয়া ও চীন আরও বলেছে, রেজুলেশন ২২৩১-এর সমাপ্তি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য ও বহুপাক্ষিক কূটনীতির বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করেছে। তারা সকল দেশ আহ্বান জানিয়েছে একতরফা নিষেধাজ্ঞা, হুমকি বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির সময়সীমা অনুযায়ী সংশ্লিষ্ট বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই যৌথ ঘোষণার ফলে ইরানের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো দুর্বল হতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে। ২০১৫ সালে ইরান ও ৬ বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।